Hey, what's up guys, this is Exriser Huzaifa and welcome back to my channel. আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি আমি কেন আমার বাড়িগুলো ভাঙতেছি। এত সুন্দর বাড়ি ছিল, এটা কেন ভাঙতেছি আমরা আজকে এই ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত আমার এই বাড়ি ভাঙার কারণ হইতেছে আমি এই বাড়িটি টেমপ্লেট দিয়ে ইউজ করছিলাম। আমি চাইতেছি যে আমার একটা নিজস্ব বাড়ি থাকুক যেটা আমি নিজে ডিজাইন করব, সেজন্য আমি বাড়িটা ভাঙতেছি। আস্তে আস্তে বাড়িটা ভাঙি, তোমরা দেখো আমি বাড়িটা কেমনে ভাঙি। আজকের ভিডিওতে পুরো বাড়ি ভাঙবো না, হাফ ভেঙে ফেলবো, আর বাকিটা আমি হাফ ভাঙবো। ভাঙার পরে কীভাবে কেমন করে বাড়ি বানাই সেই ভিডিওটা আমি আনবো পার্ট 2-এ। এটা হচ্ছে বাড়ি ভাঙা, এটা হচ্ছে পার্ট 1, আর বাকিটা হইতেছে আমার পার্ট 2-এ আসবে, বুঝতে পারছো? তো তোমরা বাড়ি ভাঙা দেখতে থাকো। আমি ততক্ষণে বাড়িটা ভাঙতে লাগি, ততক্ষণে আমরা আমাদের আনডাউন গেমটা সম্পর্কে তোমাদের বলে দেই। যারা লাইফ আফটার খেলেছো তারা জানো আনডাউন গেমটা কেমন, আর যারা খেলো নাই, যারা বিআর অথবা এক্সট্রাকশন মোড, ওয়ারফেয়ার এরকম ধরনের গেম খেলে অভ্যস্ত, তারা এই গেমটি বুঝবে না। এটি হচ্ছে ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম, যেখানে তুমি তোমার বাড়ি বানাতে পারবা, ঘর বানাতে পারবা, তুমি এখানে সেখানে যাইতে পারবা। এক কথায় তোমার অনেক বড় ম্যাপ পাইবা, পৃথিবীর সমান ম্যাপ, সেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। জিটি টাইপ, কিন্তু তোমার সার্ভাইভ করে খেলা লাগবে। জম্বি সার্ভাইভাল, এখানে তোমার অনেকগুলো জম্বি আসবে, জম্বি তোমাকে মারার জন্য আসবে, তোমার জম্বি হাত থেকে বাঁচতে হবে। এটাই হচ্ছে এই গেমের কনসেপ্ট। মূলত এই গেমের মূল ভিত্তিটা হইতেছে 2009 সালের একটা মুভি ছিল, মুভিটার নাম হইতেছে আই অ্যাম লিজেন্ড। এই মুভি থেকে ইন্সপিরেশন নিয়ে এই গেমটি তৈরি করা হয়েছিল। বর্তমানে গেমটিতে আমাদের দেশে পপুলারিটি নাই বললেই চলে, আর গেমটি গ্লোবাল সার্ভারে অত পপুলার না যতটা অনসিউম্যান অথবা তোমার লাইফ আফটার ডার্কেস্ট ডেজ পপুলার আছে, আর্থ রিভাইভাল এগুলো গেম পপুলার আছে, ততটা এই গেমটা পপুলার না। পপুলারিটি ছিল লঞ্চের আগে, এই গেমটা অনেক পপুলার ছিল, কিন্তু এখন এই গেমটা আর পপুলার নেই। কারণ হচ্ছে ভাই এই গেমটা একটু পে টু উইন আছে, তোমার একটা আর্থ স্টোর আছে, ওই জায়গা থেকে তুমি সব কিছু কিনতে পারবা, আর তোমার কাছে যদি টাকা থাকে তুমি কিনতে পারবা। আর এই গেমটা একটু লো এন্ড ডিভাইসে কম চলে, এই জন্যে গেমটার পপুলারিটি কম। আশা করি ডেভস টিম আছে তারা এই গেমটা ইমপ্রুভ করবে আরও আস্তে আস্তে। এই গেমটা প্রথমে যখন 2023 সালে রিলিজ দিয়েছিল তখন অনেকটা ভালোই ছিল, এখনও অনেকটা ভালো আছে। আস্তে আস্তে গেমটা আরও ইমপ্রুভ করতে হচ্ছে। এর গ্রাফিক্সটা ভাই মারাত্মক, যাই বলে এক কথা মারাত্মক। তবে বলবো না ভাই অনসিউম্যানের লেভেলে আছে, অনসিউম্যানের গ্রাফিক্স আসলে অনেক ভালো। কিন্তু আমার কাছে আনডাউনের ভাই অনেক কিছু ভালো লাগে, যেমন কি এর স্টোরি, তারপরে মোডস, মেকানিক্স এগুলো ভালো লাগে। তারপরে তোমার এইটার আমার কথা কন্ট্রোল বুঝতে ভালো লাগে। আর মেন কথা ভাই আমার টেনশনের গেমসগুলো ভালো লাগে, এই জন্য আমার এই গেমটা একবারে প্রিয়। এই গেমটা খেলে আমি মজা পাইছি, এই জন্য আমি খেলি এখনও। কিন্তু আমার ডিভাইস অত ভালো না, তাই জন্য মাঝে মাঝে খেলিও না, আর এই গেমটা নিয়ে ভিডিও দিতে পারি না। যদি ভালো ডিভাইস নেই তাহলে এই গেমটা নিয়ে রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ। আপাতত আমি ডেল্টা ফোর্সের ভিডিও দিতেছি। ডেল্টা ফোর্সের ভিডিও দেওয়ার কারণ আছে ভাই, কারণ এরা নতুন গেম রিলিজ দিতেছে, এখানে তোমার খুব সহজে ক্রিয়েটর প্রোগ্রামে আমরা ঢুকতে পারবো। এই জন্য আমরা ডেল্টা ফোর্সের যে তোমার ভিডিওটা আছে না ওটা দিতেছি। আর এটা আমার ফোনে ভালো সাপোর্ট করে, 40 FPS খেলা যায়, প্লাস স্ক্রিন রেকর্ডিং করা যায়। কিন্তু আনডাউনে আমার ম্যাক্স সেটিং আনলক আছে, তোমার গ্রাফিক্স তোমার হাই পর্যন্ত যায়, কিন্তু ফ্রেম রেট তোমার 60-তে লক খেয়ে যায়, কারণ আমার ডিসপ্লেটা হচ্ছে 60 হার্টজের। আমার ডিভাইসটা সম্পর্কে যারা জানো না তাদের বলে দিই, এটা হচ্ছে Oppo A95, যেখানে তোমার স্ন্যাপড্রাগন 662 পাওয়া যায়, যেটা তোমার হচ্ছে 30 to 40 FPS এ গেমিং মোটামুটি করাইবে তোমার পাবজিতে। আর ডেল্টা ফোর্সে তো 40 FPS দেয়। কল অফ ডিউটি মোবাইলে তোমার আরামসে 60 FPS দিবে, কোনো ল্যাগ বা কোনো প্যারা দিবে না। আমি কল অফ ডিউটির আমার একটা ভিডিও ছিল যে ফ্রি ফায়ার ভার্সেস পাবজি, সেখানে তো আমি তোমাদের দেখিয়েছি আমার ফোনে কেমন কল অফ ডিউটি মোবাইল চলে। আর এর পাশাপাশি ভাই আমার ফোনে আনডাউনের একটা সমস্যা হইতেছে, আমি যখন মিশন করি সেই সময় ল্যাগ দেয়, এই জন্য আমি ভিডিও করতে পারি না। এমনি ম্যাপ এক্সপ্লোর বলো বলো, যদি তোমরা ব্যালেন্স গ্রাফিক্সে দেখতে চাও তাহলে আমি করে দিতে পারবো, কিন্তু এইচডি বা হাই গ্রাফিক্সে তুমি যদি দেখতে চাও ভাই তাহলে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার কাছে এরকম ডিভাইস নাই। এই কারণে আমি এগুলো করতে পারতেছি না। আর আমি আনডাউন ক্রিয়েটর প্রোগ্রামে গিয়েছিলাম এর আগে একবার, এখন ওরা তো গ্লোবাল সার্ভারে বন্ধ করে দিয়েছে আমার জানার মতো, ওরে আবার অ্যাপ্লাই করতে গেছিলাম, হয় না।
তো তোমরা যদি আনডাউন গেমটা এনজয় করতে চাও তাহলে করতে পারো, গেমটা অনেক ভালো। তোমরা ম্যাপ অনেক বড় একটা ম্যাপ পেয়ে যাবে, অনেক কি সুন্দর জম্বিস পাবা, অনেক সুন্দর সুন্দর জায়গা পাবে, লোকেশন। আর তোমার কাছে যদি হাই এন্ড পিসি থাকে ভালো, আর গেমটি তুমি 240 FPS কি 500 FPS এরকম রান করতে পারবা ম্যাক্স সেটিংসে, তাহলে তোমার একবারে রিয়েলিস্টিক লাগবে, অনেক সুন্দর গ্রাফিক্স এটার। আমার ফোন অত ভালো না, তাই ভাই ব্যালেন্স গ্রাফিক্স দেখাইতে পারতেছি। তাছাড়া আমি অনেক সুন্দর গ্রাফিক্স দেখাইতে পারতাম ভাই তোমাদের, কি বলবো ভাই, গরিব মানুষ, ভালো ফোন কিনি না। দেখি কিছুদিন পর একটা ভালো ডিভাইস নিলে আমি এই গেমটা নিয়ে করবো। বক তো অনেক করলাম, এখন দেখো আমি বাড়িটা পুরো ভাঙে ফেলেছি, কিন্তু আমার কাছে কোনো আইডিয়াই নাই যে আমি বাড়িটা কেমনে বানাবো, কি করে বানাবো। তোমরা ভাই পার্ট 2 দেখতে পারবা যে আমি বাড়িটা কতটুকু বানাইছি, কতটুকু আরো বানাইবো। এটা যতক্ষণ না আমি পর্যন্ত ফুল বাড়ি বানাইতেছি ততক্ষণ আমি টিউটোরিয়াল সহ বিভিন্ন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের পার্ট দিয়ে যাব, তোমরা দেখতে থাকবা ইনশাআল্লাহ। আর আনডাউন গেম সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ডিসকর্ড, টিকটকে এই জায়গায় নক দিতে পারো, আমি সকল কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি যদি ফ্রি থাকি খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে ভিডিও এখানেই শেষ, বাই বাই।